এখন মোটামুটি রাত্রির বেলা আমি যাচ্ছি। রাত্রির মানে কি, এখন 4টে 4:30 বাজে, আমি এখন যাচ্ছি। যারা ডানকুনি বা বর্ধমান সাইড থেকে কলকাতা আসতে চাও তারা কলকাতা স্টেশনে কিভাবে যাও? পথ দাঁড়াবে সেই রানাঘাট। না, রানাঘাটে দাঁড়াবে, ঠিকই তো বললাম। হ্যাঁ, জানি না তো, আমি ভুলে গিয়েছিলাম, বললাম। এখন চলে এসেছি বালি হল্ট স্টেশনে। ট্রেন ধরবো আমরা, কলকাতায় যাব। কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে চলে এসেছি। আমরা এখন কলকাতায় যাচ্ছি। এইমাত্র দক্ষিণেশ্বরে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। এই যে স্টেশন, ওখানে স্টেশন দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বরে গত সপ্তাহে মেট্রোর জার্নি করেছিলাম, ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, গিয়ে দেখে নিও, ঠিক আছে? চলো আবার আমরা বিধাননগর রোড স্টেশনে নেমে কথা বলবো। আমরা নেমে গেছি বিধাননগর রোড স্টেশনে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যারা ডানকুনি বা বর্ধমান সাইড থেকে কলকাতা আসতে চাও তারা কলকাতা স্টেশনে কিভাবে যাও। আমি এইভাবে যাই, মানে বিধাননগর রোড স্টেশনে নেমে এই একটুখানি হেঁটে চলে যাই। আমি এইভাবে যাই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা ওই দিক থেকে যারা আসো তারা কলকাতা স্টেশনে কিভাবে যাও। এখন আমি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 03113 কলকাতা লালগোলা স্পেশাল। মানে এটা তো এখন কোভিড-19-এর জন্য স্পেশাল হিসেবে চলছে। এই গাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। পিছনে আমার গাড়ি দিয়ে দিয়েছে, ওই যে এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন। এটা হচ্ছে মানে ওয়েব 4, দেখতে পাচ্ছ যে ওয়েব 4 লেখা, হাওড়া শেডের। এইটা আমাদের আজকের ইঞ্জিন। এই ইঞ্জিনটা আমাদের গাড়িটাকে নিয়ে যাবে। চলো এবার আমাদের কোচের দিকে যাওয়া যাক, কোচটা একটু ঘুরে দেখিয়ে দিই। এই ট্রেনে উঠছি আমরা, এবার ট্রেনে উঠে গেছি অনেক আগে। এখানে দেখিয়ে দিই, এখানে বেসিন, জল পড়ছে ঠিকঠাক। এই বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম আটকানো যাচ্ছে না, মুশকিল। বাথরুম আটকানো না গেলে একটু চাপ আছে। এই যে আটকেছে। এবার এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এই যে জল পড়ছে। এখানে একটা আয়না দেওয়া, আর এখানে যেমন থাকে এই সব ব্যাপার, এগুলো আর বলছি না। মোটামুটি পরিষ্কার আছে। জেনারেল কোচ, আর কত এক্সপেক্ট করব। 2S ক্লাস। আমার মাকড়সার জাল ফাল পড়ে গেছে, এই যে একদম অবস্থা খারাপ। ঠিক আছে, আর বাথরুমে টাইম নষ্ট করবো না, বাথরুমে তো থাকতে আসিনি। চলো বাইরে বেরোনো যাক। ট্রেন ছাড়ার টাইম ছিল 6:50, একদম 6:50-এই ট্রেনটা ছাড়লো। এই যে ট্রেন কলকাতা থেকে ছেড়ে দিয়েছে। আমরা যাব হচ্ছে পলাশির মধ্যে আমাদের স্টপেজ আসবে 4টে। সেটা হচ্ছে মানে কলকাতা থেকে ছেড়ে ব্যারাকপুর, তারপর রানাঘাট, তারপর কৃষ্ণনগরের পরে হচ্ছে তোমার বেথুয়াডহরের পরে আমাদের পলাশিতে স্টপ, মানে পলাশিতে থামবে। পলাশিতে আমরা নেমে যাবো, ঠিক আছে? ট্রেন ছেড়ে দিয়েছে, এবার চলতে থাকো।
আমরা 2S ক্লাসে জার্নি করছি, তাই জন্য সিটগুলো মানে এরকম একদম মানে আলাদা আলাদা কিছু নেই, একদম একটাই সিট, সেখানে 3 জনের এরকম নাম্বার করা আছে। এই যে এরকম একটা সিটের মধ্যেই 3 জনের নাম্বার করা আছে, বড় সিট, সেখানেই 3 জন বসবে। আর চেয়ার কার হলে মানে এক একজনের একটা ইন্ডিভিজুয়াল সিট হতো, সেটা আর হয়নি। এটা 2S মানে জেনারেলটাই এখন 2S নাম দিয়ে চলছে। আর 2S ঠিকই আছে। এই মানে লেগ রুমটা একটু দেখিয়ে দিই, মোটামুটি ঠিকঠাকই আছে। আমাদের ট্রেনটা এখন ব্যারাকপুরে এসে দাঁড়িয়েছে। ব্যারাকপুরে 1 মিনিটের হল্ট। ব্যারাকপুরে মোটামুটি ট্রেনটা ভর্তি হয়ে গেছে, একদম প্যাক। 2S ক্লাস পুরো একদম ভর্তি, সবাই ফায়দা নিচ্ছে। কেন 2S ক্লাসে চলছে আমিও জানি না। জেনারেল কম্পার্টমেন্ট পুরোপুরি জেনারেলই চালাতে পারে। 1 মিনিটের হল্ট হয়ে যাবে। এবার আমাদের ট্রেনটা ছাড়বে, এরপর দাঁড়াবে সেই রানাঘাটের পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে হচ্ছে তোমার বেথুয়া টাউন, তারপর আমরা নেমে যাবো পলাশিতে। তোমাদেরকে দেখালাম নৈহাটি ছেড়ে চলে এলাম। নৈহাটিতে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, দাঁড়ায়নি। নৈহাটি থেকে লাইন ভাগ হয়, একটা লাইন মেন লাইন কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে, আর একটা লাইন ব্যান্ডেলের দিকে চলে যায়। হাওড়া বর্ধমান হাওড়া বর্ধমান মেনটাকে কানেক্ট করে। আর আমরা এখন কাঁচরাপাড়া ছাড়িয়ে চলে এসেছি, চা খাচ্ছি। যে এরম দেখতে 10 টাকা করে নিয়েছে, ভালো খেতে চাটা। তোমরা কমেন্ট করে জানাও কারা কারা এরকম মেল এক্সপ্রেসে উঠলে ট্রেনের চা খাও, সেটা একটু জানিও। চলো আমরা চলতে থাকি। আমাদের ট্রেনের ব্যারাকপুরের পরে আমাদের ট্রেনের দাঁড়ানোর কথা ছিল কৃষ্ণনগর সিটি জংশনে, কিন্তু শিমুরালিতে দাঁড়িয়ে পড়েছে, মানে আনশিডিউল হল। নিশ্চয়ই সিগন্যাল নেই বা সামনে কোনো মালগাড়ি বা লোকাল টোকাল আছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে। কিছু করার নেই। যারা শিমুরালিতে নামার কাছাকাছি থাকে হয়তো তারা হয়তো সুবিধাটা নেবে, ভালো, ঠিক আছে। আনশিডিউল হল্ট ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু যাদের তাড়া আছে তাদের ভালো লাগবে না। যারা অফিস যাত্রী, আমি অফিস যাত্রী নয়, আমার ভালো লাগছে, অফিস যাত্রীদের ভালো লাগবে না। কি আছে, আর কিছু করার নেই না। এই ছেড়েছে গাড়িটা, এবার ছাড়লো, ছেড়েছে গাড়িটা। দেখা যাক কৃষ্ণনগরের আগে আবার কোথাও দাঁড়ায় কিনা। যদি দাঁড়ায় আমি দেখাবো। কৃষ্ণনগরের আগে আর যদি না দাঁড়ায় আমি আর ভিডিও কন্টিনিউ করব না। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আবার একটা আনশিডিউল হল্ট। এটা চাকদাতে দাঁড়িয়ে পড়েছে গাড়িটা। কেন এরকম এতবার আনশিডিউল হল্ট দিচ্ছে জানি না। রানাঘাটে দাঁড়ানোর কথা, দুটো আনশিডিউল হল্ট হলো, একটা শিমুরালি, একটা চাকদা। টাইম টেবিলে কিন্তু এই হল্টের কথা লেখা ছিল না।
দেখা যাক, আবার যদি দাঁড়ায় আবার দেখাবো। এগুলো ঠিক না, এরকম আনশিডিউল হল্ট দেওয়া উচিত না। তাও জানি না এদের কোনো আনশিডিউল হল্টের ব্যাপার আছে কি না, ট্রেনটায় রোজ আনশিডিউল হল্ট দেয় কি না। আমি আজকে জার্নি করছি, আজকে দেখতে পাচ্ছি। দেখা যাক, আর যদি দেয় আবার দেখাবো। আমাদের ট্রেনটা এখন রানাঘাট ছেড়ে বেরোচ্ছে। রানাঘাটে নেমে ভেবেছিলাম কিছু একটা কিনবো, কিন্তু রানাঘাটে নেমে একখানা কেস হয়ে যাচ্ছিলো। নেমেছি, দেখছি ট্রেনটা চালু হয়ে মানে ছেড়ে দিয়েছে। তারপরে দেখলাম যে ট্রেনটা দাঁড়ালো, একটুখানি ভালো লাগলো যে ট্রেনটা দাঁড়িয়েছে, কেনা হয়ে যাবে। ও বাবা, তারপরে দেখি ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। ভয় পেয়ে গেছিলাম, আর খাওয়া দাওয়ার দরকার নেই, ট্রেনে আগে উঠে যাই। তারপর কারণ 95 টাকা দিয়ে সিটটা বুক করেছি, 95 টাকাটা খেলনা নয়। তো ঠিক আছে, খাওয়া দাওয়া পরে হবে। চলতে থাকি আপাতত, কৃষ্ণনগর অবধি যাই। রানাঘাটের পরে আবার কৃষ্ণনগরে গিয়ে থামবে ট্রেনটা। আবার মাঝখানে যদি আনশিডিউল হল্ট আসে দেখাবো। ঢুকবো আস্তে আস্তে লেখা হলো কৃষ্ণনগর খান আনাদানা 60 টাকা 40 টাকা। আমাদের ট্রেন কৃষ্ণনগর ছাড়লো, অলরেডি 10 মিনিট লেট। কৃষ্ণনগরে 2 মিনিটের দাঁড়ানোর কথা, কিন্তু ট্রেন এত লেট চলছে, মানে 10 মিনিটের বেশি লেট। কারণ রানাঘাটে যখন ঢুকেছিল তখনই 10 মিনিট লেট ছিল, এখন আরও বেশি লেট হয়ে গেছে। কৃষ্ণনগরে 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু 2 মিনিট দাঁড়ায়নি। 1 মিনিটের একটু বেশি দাঁড়িয়েই গাড়ি ছেড়ে দিয়েছে। তাই জন্য এখানে আর নামবার সাহস দেখাইনি। আমি তো আগেই বলেছিলাম আর নামবো না, যা হবে একদম ডেস্টিনেশনে গিয়ে দেখা যাবে। ট্রেনে অনেক ভালো খাবার দাবার উঠছে, কিন্তু সব তো আর খাওয়া সম্ভব না। কয়েকটা জিনিস খেয়েছি, দেখাতে পারিনি। দেখি যদি আর পরে কিছু খাই, সেটা যদি দেখাতে পারি দেখাবো আমি নিশ্চয়ই। আবার এর পরের স্টপেজ বেতুয়া ডহরি, সেখানে গিয়ে আবার কথা বলছি। ট্রেনে এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে প্রচণ্ড ভিড় বলতে সব সিট বুকিং হয়ে গেছে। ঠিক আছে, আবার পরে স্টেশনে গিয়ে কথা হচ্ছে।
এই যে আমাদের ট্রেনটা এখন বেথুয়া ডহরি থেকে ছাড়ছে, এই যে ছেড়ে দিয়েছে। বেথুয়া ডহরিতে 2 মিনিটের স্টপ ছিল, সেটা কিন্তু 2 মিনিট দাঁড়ালো না, 1 মিনিট মতো দাঁড়িয়েছে, ছেড়ে দিয়েছে কারণ ট্রেন লেট আছে। কিন্তু কৃষ্ণনগরের পর থেকে মোটামুটি ভালোই স্পিডে গাড়িটা এসছে, মাঝখানে কোথাও দাঁড়ায়নি, আনশিডিউল হল্টও দেয়নি, সিগনালেও আটকায়নি, মোটামুটি ভালোই এসছে। এরপরে আমরা নেমে যাব পলাশিতে নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আমি নেমে যাওয়ার আগে ট্রেনের অবস্থাটা একবার দেখিয়ে রাখি। এরকম ট্রেনের অবস্থা, মোটামুটি পুরো এখনও ভর্তি আছে। ওই যে কাকু দাঁড়িয়ে আছে, কাকুর দাঁড়িয়ে থাকার পাশের সিটটাই আমার সিট, ওখান থেকে আমি উঠে এসেছি, তাই ওটা ফাঁকা। মোটামুটি এরকম অবস্থা ট্রেনে মোটামুটি লোক উঠতেই থাকছে, বিভিন্ন জিনিসের দোকান বলছি, সরি, ট্রেনে আবার দোকান কোথা থেকে আসবে, হ্যাঁ, বিভিন্ন হকার উঠতেই থাকছে, এরকম অবস্থা দেখিয়ে দিলাম। এরপর আমরা নেমে যাব, তাই জন্য আর দেখাতে পারবো না, দেখিয়ে দিলাম। আমরা এখন নেমে গেছি পলাশিতে, এই যে দেখতে পাচ্ছ পলাশি স্টেশন লেখা। আমাদের জার্নি এখানেই শেষ হলো। আমরা কিছুক্ষণ লেটে ঢুকলাম, আমাদের ট্রেনের টাইম ছিল 9:32, আমরা এখন পলাশিতে নেমেছি 9:43-এ। আমাদের গাড়ি 11 মিনিট লেট, ঠিক আছে, মানে রানাঘাটে যতটা লেট ছিল সেখান থেকে আমরা যা লেট এক্সপেক্ট করেছিলাম তার থেকে কমই আছে, ভেবেছিলাম আরও বেশি লেট হবে। ও ঠিকঠাক, এটা কোনো অতটাও বড় ইস্যু নয়, ঠিক আছে। ভিডিওটা যদি তোমাদের এত অবধি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকের মতো টাটা।